ইয়া হাবিবাল্লাহ ক্বালু বালা নাআম ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ অবশ্যই সম্ভব নামাজের চাইতে রোজার চাইতে দান সদকার চাইতে যদি বড় আমল থাকে তাহলে আমাদের দরকার আছে না নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন ইসলাহু যাতিল বাইন ও সাহাবী বিবাদ পক্ষ যারা গন্ডগোল করবে আমার ভাইজান বলে গেলেন গন্ডগোল আমাদের কিছু মানুষের চেহারার দিকে তাকালে মনে হয় বানরের বিষাদ করে দিয়েছে কি বিষয় করে দিয়েছে মুখে এইবার বানা দেয় অফুলো দেয় আল্লাহ নবী বলেছেন সাহাবী বিবাদ পক্ষ যখন গন্ডগোল ঝগড়া করবে আল্লাহর বান্দারা যখন মিলে মহব্বতে ভালোবাসা নিয়ে সমাজের মধ্যে থাকবে দ্বন্দ্ব কলহ সব ভুলে গিয়ে ভাই ভাই এক প্লেটের মধ্যে খাবে এক মসজিদে আসবে কোনো দ্বন্দ্ব নাই কোনো কলহ নাই আমার নবীজি বলেছেন যদি আল্লাহর বান্দারা যদি এই কোয়াদে যদি তার দিলের মধ্যে জায়গা দিতে পারে তাহলে নামাজ রোজা দান সদকার চাইতে বড় ইবাদত হিসেবে আমার আল্লাহ তাআলা কবুল করে নেবে সুবহানাল্লাহ বলে আমার ভাইরা আমি আপনাদের সামনে যে কথা বলবো আল্লাহ তাআলা বলেছেন ওয়া নুফিখা ফিস الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون শোনেন আল্লাহ আসতে বলবেন যাতে শয়তানের গা বেশি বসতে পারে পারবেন না আল্লাহ যত জোরে বলবেন শয়তান তাড়াতাড়ি সরে যাবে আপনাকে শয়তান কাছে রাখবেন না সরা দিবেন জবান খুলে বলুন আল্লাহু আকবার আচ্ছা এই শুধু মুরব্বীরা বলবেন যুবকরা বলবেন এই মুরব্বীদের পাওয়ার বেশি নাকি যুবকদের পাওয়ার বেশি হ্যাঁ মুরব্বী তো খাইছে আগিলে আমন ধানের ভাত আপনাদের সাথে পারা যাবে না তারপরে দেখি লিল্লাহি তাকবীর যুবকরাই লিল্লাহি তাকবীর যুবকরা পারলো না বাবা মুরব্বীরাই পারছেন ইনশাআল্লাহ তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা ইয়াসিন 50 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেছেন অনুফিকা ফিস সূর ফাইদা মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন দ্বিতীয়বার যখন আল্লাহ তাআলা সিংহায় ফুৎকার দিবে তখন আল্লাহ তাআলা এই দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলো ইলা রাব্বিহিম ইয়ানসিলুন সমস্ত মানুষগুলো আল্লাহর দরবারে ছুটতে থাকবে কার দরবারে যাবে বাবা আল্লাহর দরবারে ক্বালু ইউআইলানা মান বাআসানা মিন মারকাতিনা হাযা মা'আদার রহমান আল্লাহ তাআলা যেই কথা আপনাদেরকে ঘোষণা করে বলে দিলেন বান্দা যখন আমি আল্লাহ একজন ফেরেশতা দিয়ে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেব এই ফুৎকারের সঙ্গে সঙ্গে সমস্ত কবরবাসী উঠে হাসরের মাঠে উঠে আল্লাহর কাছে চলে যাবে আল্লাহর সান্নিধ্য আল্লাহর নিকটে চলে যাবে কার নিকটে চলে যাবে আল্লাহর নিকটে চলে যাবেন তারপরে আল্লাহ বলছেন ফালইয়াউমা লা তুযলামুনা নাফসুন শাইয়্যা ওয়া লা তুযজাইনা ইল্লা মা কুনতুম তা'মালুন আল্লাহু আকবার আমার ভাইরা যখন হাসরের ময়দান হয়ে যাবে আল্লাহ তাআলা বলতেছেন আমি কারো প্রতি জুলুম করব না অত্যাচার করব না জুলুম করবে না অত্যাচার করবে না কিন্তু আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা
কৃতকর্মের জন্য বান্দা কি দায়ী হতে হবে? আপনি অপরাধ করবেন, আমাকে দায়ী করবেন, নেওয়া কখনো সম্ভব না। সম্ভব? এই দুনিয়া, ধরে বলেন দুনিয়া কোন দিদি কর্মানি হইলেন, একজন যদি শক্তি কম থাকে, একজন যদি শক্তি বেশি থাকে, সালারই দোষ, বলেন না? আল্লাহ বলতেছেন, বান্দা তোমার উপর আমি জুলুম করবো না, অত্যাচার করবো না, তোমার কাছে একটা হকরূপ দেওয়া হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকাল হাসিবা। ও বান্দা, তোমার জমিদারি থাকবে না, বাহাদুরি থাকবে না, তোমার টাকার গরম থাকবে না, মন্ত্রিত্ব থাকবে না, সব কর্তৃত্ব হবে আমার আল্লাহ। কার কর্তৃত্ব হবে? আল্লাহ। আসলের ময়দান যখন মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে জিন্দা করবেন। কয়জন ফেরেশতা? জোরে বলেন, কয়জন ফেরেশতা? চারজন ফেরেশতাকে জিন্দা করা হবে। রক্তাক্তুকুলা রক্তাক্তুর রাসূল। আল্লাহ তাআলা জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, এই চারজন ফেরেশতাকে যখনই জীবিত করবেন, জিবরাইল আমিন যখনই দুনিয়ার হাসরের মাঠে চলে আসবে, ওটার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন পেরেশান হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। আজরাইল ডাক দিয়ে বলবে, ইয়া আখি জিবরাইল, আপনি কেন পেরেশান হয়ে গেলেন? আপনি কেন অস্থির হয়ে গেলেন? জিবরাইল ডাক দিয়ে বলে, আজরাইল, আমার আল্লাহ তাআলা এখনই আমাকে পারমিশন দিবেন, আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক কোথায়? জিবরাইল আপনি জমি যাবেন। আজরাইল বলবে, ভাই জিবরাইল, টেনশন করবেন না, টেনশন করবেন না, ফাসআলিল আরদ, আপনি জমিনের মাটি কি প্রশ্ন করেন, জমিনের মাটি আপনার প্রশ্নের জবাব দিয়ে দিবে। জমিনের মাটি জবান খুলে বলে দিবে, কদ্দাক্কা কারিল্লা কদ্দাক্কা। জমিন বলে দিবে, ও জিবরাইল, যখন দ্বিতীয়বার সিংহায় ভুৎকার দেওয়া হয়েছিল, এই জমিনের মাটি এত ভাঙা ভাঙছে, আমার নবীর রওজা মুবারক কোথায় আছে? আমি জমিনের মাটি বলতে পারবো না। জমিনের মাটি বলতে পারবে না। জিবরাইল আমিন পেরেশান হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা জিবরাইল কি ডাক দিয়ে বলবে, জিবরাইল, টেনশন করো না, টেনশন করো না, লা তাহজান আবশিরু বিল জান্নাহ। ও জিবরাইল, টেনশনের কোনো কারণ নাই, আপনার সামনে অগ্রসর হতে থাকেন, দেখবেন আমার নবীর রওজা মুবারকি দিয়ে নূর চমকাতে আছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন চলে গেছেন, চলে যা দেখবেন নূর চমকাচ্ছে। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ডাক দিয়ে বলবে, কুম বিইজনিল্লাহ। ওগো নবী, আপনার আল্লাহর অর্ডারে আপনি উঠে পড়েন, আল্লাহর রাস্তায় উঠে পড়েন। আমার নবীজি রওজা মুবারক থেকে উঠে পড়বেন। সারা শরীরে মাটি, মাথার চুলের মধ্যে মাটি। আমার নবীজি উঠার সঙ্গে সঙ্গে বলবে, ওগো জিবরাইল, আমার উম্মতির খবর কি? আমার উম্মতকে কি জাহান্নামের কিনারায় নিয়ে গেছো নাকি? জিবরাইল ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, শুধু প্রথমেই আপনাকে রওজা মুবারক থেকে উঠানো হয়েছে, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রওজা মুবারক থেকে উঠে সাহাবীদের কথা বলবেন না, ফাতিমার কথা বলবেন না, হাসান হুসাইনের কথা বলবেন না, শুধু আমার নবীজি উম্মতের পেরেশানি, উম্মতের জন্য কাঁদবে। আমার নবীজি ডাক দিয়ে বলবে, ভাই জিবরাইল, তুমি একটা সত্য কথা বলো, আমার উম্মতের খবরটা কি? জিবরাইল ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার উম্মতকে শাফায়াত করার পারমিশন সারা দুনিয়ার কারো উপরে নাই, কিন্তু আপনি নবী পারবেন একমাত্র জাহান্নামী খাতা ক্যান্সেল করে জান্নাতি খাতায় নাম লিখতে পারবেন। ও ভাই, সেই নবীর প্রেম ভালোবাসা দরকার আছে না নাই? যদি সেই নবীর প্রেম ভালোবাসা চান তাহলে কি দিন বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে? আমার নবীজি বলেছেন, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতা ফাকাদ কাফারা। আমার নবীজি বলেছেন, যারা ইচ্ছাকৃতভাবে একত্র নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো। যদি কুফরি অবস্থায় আল্লাহর কোন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান তাহলে আমার নবীজি বলেছেন সে যেন কাফির অবস্থায় মারা গেল। নাউজুবিল্লাহ। ও ভাই, যেই নামাজের মাজমা, যেই নামাজের জায়গা হবে এখানে, যেই আল্লাহর ঘর, কার ঘর? আল্লাহর ঘর। সারা দুনিয়ায় যত ঘর আছে, আপনার বাড়িতে বিল্ডিং আছে, আমি সাহেবের বাড়িতে বিল্ডিং আছে, আছে না নাই? ভাই জানেন, একটা ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছে, চলে গেছেন, গেছে না যায় নাই? গেছে না ভাই? চলে গেছেন। ভাই জান, যদি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান আর আমরা কেউ তাকে ডাক্তার বলবো না, আমি যদি দুনিয়া থেকে চলে যাই সারা দুনিয়ার মানুষ আর আমাকে কেউ মাওলানা বলবেন না। শুধু শোনার পরে, লাইফে পোস্ট দেওয়ার পরে জানবে হুজুর মরে গেছে। শুধু বলবে লাশ কখন জানাজা হবে, লাশ কখন জানাজা হবে। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, বান্দার সঙ্গে তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। কয়টা জিনিস? জোরে বলেন না কেন? জোরে হবে। তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে। আল্লাহর বান্দারা, আমার নবীজি যখন মসজিদে নববীতে আলোচনা করেছেন, সাহাবী